কেউ ওনার ব্যাপারে বলতে চান না? নৃশংস, অমানবিক, যেন পিচাসকেও হার মানায়। বলছি রাজধানীর মিটফোর্ড হাসপাতালের পাশে ঘটে যাওয়া ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে হত্যা করা সেই বিভীষিকাময় ঘটনার কথা। দিনে দুপুরে শত শত মানুষের সামনে এক জীবিত মানুষকে পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়। তারপর তার নিথর দেহের উপর চলে এক বর্বর উল্লাস। এই দৃশ্য দেখে সারা দেশের মানুষ আজ স্তব্ধ। শিউরে উঠছে একটি প্রশ্নে, আমরা কোথায় আছি? আমাদের নিরাপত্তা কোথায়? এটা আসলে খুবই দুঃখের যে যারা মনে করেন বিগত সময় আমরা জানতাম যে না তারা খুব জল জুলুমের শিকার, তাদের শিকার হন আমরা। টাইমস অফ বাংলাদেশ থেকে আমরা গিয়েছিলাম ঘটনাস্থলে, জানতে চেয়েছিলাম এই নির্মমতার পেছনের ঘটনা, প্রত্যক্ষদর্শীদের বিবরণ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানের একজন মানুষকেও পেলাম না যিনি অন্তত দুটি কথা বলতে রাজি হবেন সোহাগ সম্পর্কে। কিসের এত ভয়? জনগণের কণ্ঠরোধ করছে কোন এই অদৃশ্য জুজু? কেউ ওনার ব্যাপারে বলতে চান না? কেউই বলতে চান না? একটু যদি আমি কোন রাজনৈতিক ব্যাপারে যাবো না। বুঝি না, আমরা বুঝি না। যারা আমার টাকা ভিডিও আছে না, হ্যাঁ দেখেন যায় মানুষকে জিজ্ঞাসা তাদের তো অ্যারেস্ট করছে। হ্যাঁ, তাহলে আপনার হ্যাঁ জিজ্ঞাসা করুন। কমো ভালো লিখো, আজ আমার খারাপ দরকার কর বাবা এসব তুমি তাই অংশ অন্য গিয়ে দাও, অন্য কথা বলবো। মিটফোর্ড হাসপাতালে ভাঙাড়ির দোকানেই হচ্ছে সোহাগের বেড়ে ওঠে এবং এখানেই সোহাগের ব্যবসা ছিল। দুটো দোকান ছিল তার। দুটো দোকান ঘুরে আমরা তার ব্যাপারে যতটুকু তথ্য নেওয়ার চেষ্টা করলাম, আসলে কেউই কথা বলতে রাজি না, হয়তো কোনো অদৃশ্য ভয়ে অথবা অন্য কোনো কারণে। বাট সোহাগের ব্যাপারে কেউ কোনো বিস্তারিত বলতে আসলে রাজি হয়নি। কষ্ট লাগে না? চোখের সামনে এটা খারাপ লাগারই কথা, আমরা চোখের সামনে দেখলাম। কেউ বাঁচাইতে গেল না কেন? মানে এতগুলো মানুষ। না ভাইয়া, কেউ বাঁচাইতে যায় না, দেখা যায় অনেক মানুষের ভিতরে হয়তো ভয়ের কারণে যায় নাই, বা কেউ কিছু, যেমন আমরা কাজে কামে আসছিলাম। আমি আসলাম বাসার থেকে দোকানে, আসা দিয়ে অনেক শয়ে লোক এখানে দিয়ে, ঠিক আছে, গোলে একটা লাশ দেখতে আছে। আমি দেখলাম লাশ করে দিয়েছি। এই দেশে খুন খারাপে আজীবন হইব, একটা তো দেখেছি এই হইতাছে, এটা খুন হওয়ার লাশ কোনো সরকারি বন্ধ করতে পারবো না। নাসা এক কথা। এমন কোনো সরকার নাই যে এই দেশে সন্ত্রাস, খুন খারাপি, চাঁদাবাজি বন্ধ করবো। প্রশাসন বলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন কঠোর শব্দটা কতটা গভীরতা আমরা এই পর্যন্ত পাইলাম না। একটি প্রশ্ন আজ বারবার ঘুরে ফিরে আসছে, মানুষ হিসেবে আমরা কি এতটাই দুর্বল হয়ে পড়েছি যে চোখের সামনেই একজন মানুষকে বিবস্ত্র করে পিটিয়ে থেতলে হত্যা করা হয়, আর আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কোনো প্রতিবাদ করি না? আচ্ছা, তাহলে জুলাই অভ্যুত্থানে কি এটাই আমাদের নতুন বাংলাদেশ? প্রশ্নটা রইল আপনাদের কাছে।